হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিতি। তো চলে এলাম আজকে আবারও সকাল সকাল একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা না, আজকে শুধু আমি চিকেন রান্নার রেসিপি দেখাবো। চিকেনটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো কাটার সময় আর তোমাদের দেখাতে পারিনি। এই দেখো, গোটা পেঁয়াজ নিয়েছি 5টা, দেখেছো? 1 2 3 4 5, ঠিক আছে। আর নিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ? কাঁচা লঙ্কা, রসুন, একটা টমেটো। এই দেখো, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে? কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, গোটা রসুন, আলু আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি দেখো চিকেন। এই দেখো, চিকেনটা ধুয়ে লবণ, হলুদ আর পাতিলেবুর রস সাথে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা, ঠিক আছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই দেখো, পুরোটা দেখাতে পাচ্ছি না, কড়া জ্বলছে। এবার আমি কী দিয়ে রান্না করবো দেখো। এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে কি করব, এবার আলু ভেজে নেবো। আলুটা ভেজে নিই। এই দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই, কারণ কি কি নিয়েছি রান্না করার জন্য। চিকেনটা কীভাবে রেডি করছি চিকেনটা, সেটা তোমাদের দেখাই, তবে না তোমরা বুঝতে পারবে যে আমি আজকে চিকেনটা কি সত্যিই আলাদা করে রান্না করেছি, অন্য রকম করে। তবে না তোমরা বুঝবে, কি বলো? তার জন্য চলো দেখাই। তো দেখো বন্ধুরা, লেবু, লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এবার কি করেছি দেখো, এই যে দেখো, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কেটে নিলাম, তোমরা দেখলেই তো, বড় বড় করে এগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। আর কি দিচ্ছি বলো তো, এই দেখো, ঠিক আছে, দিলাম। কি দিলাম তোমরা দেখলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো, এই যে এখানে তেল তো অলরেডি দিয়ে আমি ভেজেছিলাম, তো খুব বেশি একটা তেল দেবো না। তো দেখো এই তেলটাই। তো এবার দেখো কি নিয়েছি, তেজপাতা, এই যে কি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুটো নিয়েছি এলাচ, একটা দারচিনি বড় দেখে, লবঙ্গ একটাই দিয়েছি, তার সাথে দিয়েছি গোলমরিচ। এবার কি করবো বন্ধুরা, প্রথমে তেলের মধ্যে অল্প করে চিনি দেবো, তারপর মশলাটা দিচ্ছি। এবার প্রথমে দিয়ে দিলাম এই যে চিনি, ঠিক আছে। তো দেখো, যতক্ষণ না চিনিটা এরকম ওপরে ফুলে উঠছে, পুরো ভাজা ভাজা হয়ে ওপরে ফুলে যাবে, তারপরে আমি দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ঠিক আছে। এই দেখো পুরোটা দেখতে পেয়েছো। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো পুরো লাল হয়ে গেল, লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এই দেখো টমেটোগুলো পুরো লাল করে ভেজে নিলাম। এবার অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। কারণ কি বলো তো, অল্প কেন দিলাম, কারণ চিকেনে আমি অলরেডি লবণ দিয়েই রেখেছি, সেই জন্য বেশি দিলাম না, অল্প দিলাম খালি টমেটোটার জন্য। তো এই দেখো, এদিকে আমি মশলা রেডি করে রেখেছিলাম, দেখেছো তোমরা। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি চিকেনটা এর মধ্যে দেবো না। তো চিকেনটা দেখো, এই পেঁয়াজ, লঙ্কা, রসুনটা আমি মাখিয়ে নিয়েছি। তো আমি এখনই মাখালাম, দেখেছো। আগে লবণ, হলুদ আর পাতিলেবুর রস, সর্ষের তেল এগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা খানে। তো দেখো পুরো মশলাটা থেকে তেল ছেড়েছে, নিশ্চয়ই বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার আমি এই যে এই চিকেনটাকে তুলে দেবো। তো এক হাতে বুঝতেই পারছো, একটু অসুবিধাই হচ্ছে। তো চলো, আমি এক হাতে আর দেখাবো না তোমাদের। তো দেখো চিকেনটা পুরো তুলে দিয়েছি। এবার কি করবো দেখো, ভালো করে মশলার সঙ্গে চিকেনটা নেড়ে ফেলে নেবো। তো দেখো বন্ধুরা, দেখেছো আমি কীভাবে চিকেনটা রান্না করছি। এভাবে রান্না করে কেউ খেয়েছো বলো? সত্যি করে বলবে কিন্তু, খেয়েছো কিনা। না আমার এই রান্নাটা প্রথম দেখছো তোমরা, বলো। একদম কিন্তু মিথ্যে বলবে না বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। এরকম করে যদি খেয়ে থাকো কেউ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাক, টাইম লাগবে এখন অনেকক্ষণ, তো হোক এটা আস্তে আস্তে, ঠিক আছে। কি বন্ধুরা, এই ওয়েদারে চিকেন দেখে তোমাদের নিশ্চয়ই চিকেন খেতে ইচ্ছা করছে, আমি জানি। চিকেন এমনই একটা জিনিস, কেউ নেই যে ভালোবাসে না। তো এই যে চিকেন দেখো, তোমাদের আরও আমি দেখিয়ে খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে দিচ্ছি। তো চলে এসো, যাদের যাদের চিকেন খাওয়ার ইচ্ছা আছে আমার বাড়ি চলে এসো। আমি তো চিকেন রান্না করছি, তো তোমাদেরকেও খাওয়াবো, আর তোমরাও খেয়ে বলবে কেমন হয়েছে। আর একদম চিকেনের রেসিপিটা পুরো আমার তৈরি, তো তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে। তো এই চিকেনের কি চিকেন নাম দেওয়া যায় বলো? চিকেন রস পেঁয়াজ, কি ঠিক বললাম? চিকেনের রসুনের আর পেঁয়াজের পে, তাহলে কি হবে? পে না, চিকেন পে, কি বলবে কিন্তু। তো তোমরা কমেন্ট করে বলবে কি নাম দেবো এই রান্নাটার। আমি তো ঠিক করেছি, চিকেনটা পুরোটাই থাকবে, নাহলে তো তোমরা কেউ বুঝতে পারবে না। চিকেন রসুনের পেঁয়াজের পে, লঙ্কার তাহলে কি হলো? চিকেন পেঁয়াজ না, চিকেন পেল, চিকেন পেল। নাম পেয়েছি। এটা ঠিক দিলাম কি না দিলাম বলবে। চিকেন থাকলো, গোটা রসুনের থাকলো, পেঁয়াজের পে থাকলো, গোটা লঙ্কার থাকলো। ঠিক বললাম? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে, নামটা ঠিক হলো কিনা। আর হ্যাঁ বন্ধুরা, দেখো একটা জিনিস দেখা, এই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর দেখো কাঁঠাল গাছে, কাঁঠাল তো এখন নয়, এখন বলবো এঁচড় ধরে আছে। তো কে খাবে গাছের এঁচড়, টাটকা তাজা? আসো, চলে আসো বন্ধুরা। এই দেখো
চিকেনের থেকে জল ছাড়ছে, ঠিক আছে? পুরো এই চিকেনটা থেকে জল ছাড়ছে, এই জলটা ছাড়বে, তারপর পুরো জলটাকে শুকনো করবো, একদম পুরো তেল তেল হবে, তারপর আমার চিকেন রান্নাটা হবে। বন্ধুরা আমি কিন্তু একটু জল ইউজ করবো না, শুধু সিমে রান্না করবো এটা, আর কমিয়ে 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 রান্না করবো একদম সিমে। দেখো কত জল দিতে দেখেছো, কেমন লাগছে বলো দেখে? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনে একটুও জল ইউজ করিনি, যেটুকু মশলার সাথে দিয়েছিলাম সেটুকুই। তো তোমরা দেখলে আমি কিভাবে চিকেনটা রান্না করলাম, আর এইভাবে তোমরা রান্নাটা করে খাবে। যদি একবার এভাবে করে খাও তো ভুলতেই পারবে না, রান্নাটা এত সুন্দর হয়, বুঝলে? তো আমার কথা শুনে একবার ট্রাই করো তোমরা। তো দেখো মাংসটা অলরেডি কমপ্লিট। এই দেখো গোটা লঙ্কা, গোটা রসুন, কিন্তু পেঁয়াজটা নেই। পেঁয়াজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ পেঁয়াজ নরম, তোমরা সবাই জানো পেঁয়াজটা গলে গেছে। তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট পুরো, এই দেখো দেখেছো? তো হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু একটু টাইম লাগবে, তোমাকে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, কারণ আমি জল ছাড়া চিকেন রান্না করলাম শুধু তেলের উপরে, আর মশলাতে যা অল্প পরিমাণ জল দিয়েছি পুরোটাই তোমরা দেখেছো। তো আমি একদম সিমে দিয়ে দিয়েছিলাম, চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেই জলেই চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো দারুণ হয় খেতে, তোমরা খেয়ে দেখবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কি কেমন হয়েছে বলো? চিকেন র পেল, চিকেন র পেল কেমন হয়েছে বলো? রান্নাটা কি খেতে ইচ্ছে হচ্ছে? তো কাম 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 বন্ধুরা। চিকেন রান্নাটা কেমন হয়েছে বলো? তো বন্ধুরা দেখলে তো আমি আজকে শুধু তোমাদের চিকেন রান্না করেই দেখালাম, আর এর বেশি কিছু করে দেখাতে পারলাম না। তো ভাত হয়ে গেছে দেখো এদিকে, আর একটা বড়া ভেজেছি, সেটা টেবিলে রাখা আছে। তো শুধু চিকেনটাই করে দেখালাম তোমাদের, তাই অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। প্রথম থেকে না টেনে সেই সবজি দেখবে তোমরা, অবশ্যই ভালো লাগবে এই চিকেন রান্নাটা। তো চিকেনের নামটা কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। আর এরকম করে বানিয়ে খাবে, দারুণ হয়, রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, বকবক বেশি করবো না। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, যারা নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রেখো সবসময়। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।